কুতুব মিয়া পেশায় একজন কৃষক। কৃষিকাজ করেই তিনি তার সংসার চালাতেন। নদীর পাড়েই ছিল ছোট্ট একটি টিন শেডের ঘর, আর সেই ঘরেই ছিল কুতুব মিয়ার বসবাস। কিন্তু হঠাৎ করেই মনোনদীর বাঁধ ভাঙনের ফলে প্রবল স্রোতের তাণ্ডবে নিমিষেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কুতুব মিয়ার সেই বসবাসের ঘরটি। বলছিলাম রাজনগর উপজেলার ৬ নং ট্যাংরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আদিনাবাদ গ্রামের কুতুব মিয়ার কথা। গেল বন্যায় আদিনাবাদ এলাকায় নদী প্রতিরক্ষা বাঁধের ভাঙনের ফলে পানির প্রবল স্রোতের তাণ্ডবে কুতুব মিয়ার এই ঘরটি নিমিষেই চুরমার হয়ে যায়। বন্যার পানিতে ভেসে যায় কুতুব মিয়ার ঘরে থাকা আসবাবপত্র সহ প্রায় ৮ একর জায়গার ধান, যার ফলে পুরোটাই নিঃস্ব হয়ে অন্যের ঘরে বসবাস করছেন পরিবারের ৫ সদস্যদের নিয়ে। সরজমিন ঘুরে দেখা যায় মনোনদীর বাঁধের ভাঙনের মুখেই ছিল কুতুব মিয়ার বসতঘর, যার ফলে প্রবল স্রোতের তাণ্ডবের শিকার হন কুতুব মিয়া। সবশেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর ছাড়া কুতুব মিয়ার পুনর্বাসনের প্রয়োজন। তাই সরকারি সহায়তা সহ সমাজের বৃত্তশালীদের প্রতি এগিয়ে আসার আহ্বান কুতুব মিয়ার। আমার বাড়ি হলো আদিনাবাদ। আমি মনোনদীর পাড়ও আছি। আমার বাড়িঘর নিচে কি এখন আমি কি করি, আপনারা আমার সহযোগিতা করুকা। আমি খামালা থাকতাম, খামালা চলতাম, আমার আপনারা দেখুকা বাড়িঘর। আমি বর্তমানে আছি অন্য এক বাড়িতে আছি, আর কি লাগা বাড়িতে আছি, এক কুটাতে আছি আর কি। এখন পানি হঠাৎ ভাঙ্গি গেছে, ভাঙ্গিয়া তিনাত পানি ওভার হয়ে গেছে। হওয়ার কারণে আমার মাল সাবানা যা আছিল ঘরত সব কিছু ধানও আছিল, আটকিয়ার জায়গার ক্ষেত্ৰত ধানও আছিল, বড় ধান, এগুলাও নিছে কি। এখন বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম, আমার একটা সহযোগিতা করে দেউকা আপনারা সবে। আমি বর্তমান সরকারের কাছে আবদার করছি, আমার ঘর দরজা ভাঙ্গিয়া দেন নিচে, ধান ফান নিচে, পালং চেয়ার কাপড় চোপড় এটা সব কিছু নিচে। এখন আমি আপনারা কাছে সহযোগিতা চাইলাম।